সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পান নাই তাদের জন্য আজকের ভিডিওটা ভাই। অল্প কিছুদিনের ভিতর আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দিব ভাই। ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে গিয়ে আজকে 2 ঘন্টা সময় দিয়েছি শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করার জন্য। ফেসবুকের নতুন কোন আপডেটটা নিয়ে আসছে ভাই, তো সেইখানে যে আপডেটটা আমি পাইলাম সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব। একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, কথাগুলো শুনবেন, শোনার পরে জাস্ট শুধুমাত্র ভালো লাগলো চলে গেলাম বিষয়টা এমন না, আপনাদেরকে সেই মোতাবেক কাজ করা লাগবে। তাহলে বেশি দিন লাগবে না, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা একদম ইজিভাবে আপনারা সবাই চালু করে নিতে পারবেন। তো ফেসবুকের ওয়েবসাইটে যখনই আমি গেলাম তখন সেখানে আমি দেখি যে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করার জন্য নতুন করে একটা শব্দ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করার জন্য। এখন এই ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করার জন্য এই বিষয়টা অনেকে বুঝে না, অনেকে জানে না যে ফেসবুকে এখানে কি বলতে চাইতেছে। তো আজকের ভিডিওতে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। ফ্রেন্ডলি হচ্ছে যে আপনি যে সমস্ত ভিডিওগুলো বানাবেন, যে কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন, এই কন্টেন্টের মধ্যে যাতে যারা স্পন্সর আছে, যারা অ্যাড শো করা, যারা ফেসবুকের কাছে অ্যাড দেয়, যে টাকা দেয় অ্যাড রান করার জন্য, তারা যাতে আপনার ভিডিওটা পছন্দ করে, আপনার ভিডিওতে যাতে অ্যাড শো করে, ওই রকম কন্টেন্ট আপনাকে বানাইতে হবে। এখন আমরা এতদিন পর্যন্ত দেখছি যে রিলসের ভিডিওতে প্রচুর পরিমাণ ইনকাম দিয়েছে, রিলসের ভিডিওতে প্রচুর পরিমাণ ইনকাম, কিন্তু যখন আমরা রিলসের ভিডিওগুলো দেখতাম তখন কিন্তু আমাদের চোখের সামনে কোনো অ্যাড আসতো না ভাই। রিলসের ভিডিওগুলোর মধ্যে তেমন কোনো অ্যাড আসে না, কিন্তু ইনকামটা ঠিকই কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন যারা অ্যাডগুলো শো করায়, যারা স্পন্সার দেয় ফেসবুকে, তারা বলতেছে যে আমরা এই হলে আমরা কিন্তু অ্যাডগুলো আর দিতাম না, স্পন্সার ফেসবুকে আর করবে না, তাহলে ইনকাম আমাদেরকে কোথা থেকে দিবে। তো এই কারণে এখন ফেসবুকে বলতেছে যে ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করা লাগবে, যেগুলা যারা স্পন্সার করে তারা যাতে ওই সমস্ত ভিডিও পছন্দ করে, ওই সমস্ত ভিডিওর মধ্যে যাতে অ্যাড যাতে শো করায়। তো এর জন্য অ্যাড শো করাবে কোনগুলাতে, যেগুলো হচ্ছে যে একটা ভিডিও একজন মানুষের দেখতেছে দেখতেছে ভিডিওটা 1 মিনিট দেখলো বা 1.5 মিনিট দেখলো, 2 মিনিট দেখলো, এরপরে মাঝখান দিয়ে ভিডিওর উপরে দিয়ে একটা অ্যাড শো হবে। ঠিক এইভাবে চাচ্ছে একটা কোম্পানি যে তাদের পণ্যগুলা যাতে একজন মানুষের চোখের সামনে যায়, তাহলে ওই মানুষটা যাতে পণ্যগুলা যাতে কিনে। এখন মানুষের যদি পণ্য যদি না কিনে তাহলে অ্যাডগুলা দিয়ে লাভটা কী ভাই। তো এই কারণে ফেসবুকেও বলতেছে এমন ভিডিও তৈরি করেন যে ভিডিওগুলোর মধ্যে আমরা অ্যাড দিতে পারি। তো এইখানে আসেন, ফেসবুকে এখন হঠাৎ করে রিলসের ইনকামটাকে ডাউন করে দিয়ে লং ভিডিওর ইনকামটাকে বাড়িয়ে দিয়েছে। ফেসবুক একদম স্পষ্ট বলতেছে যে আপনাদেরকে লং ভিডিও আপলোড করার জন্য ভাই। এখন আপনি যদি লং ভিডিও আপলোড করেন, শুধুমাত্র এই একটা কাজ যদি আপনি যদি ভালোভাবে করতে পারেন, তাহলে বেশি দিন লাগবে না ভাই, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আপনারা ইজিভাবে পেয়ে যাবেন। অনেকেই রয়েছেন যে লং ভিডিও বানাচ্ছেন, এগুলো দেখা যাচ্ছে 3 মিনিটের কম হয়ে যাচ্ছে। 3 মিনিটের কম লং ভিডিও আপলোড করবেন না, 3 মিনিটের উপরে যাতে একটা লং ভিডিও হয়, তাহলে সেই ভিডিওটা ফ্রেন্ডলি হবে, যারা অ্যাড দেয় তাদের পছন্দে আসবে। তাহলে ফেসবুক অ্যালগোরিথমও তাদেরকে কিন্তু এই সেটআপটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। কারণ ফেসবুক যেটা চাইতেছে আমি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। ফেসবুকে ইনকাম বাড়িয়ে দিয়েছে লং ভিডিওতে, এই কারণে আপনাকেও লং ভিডিওর প্রতি যুক্ত হবে। যখন রিলসের ইনকাম বেশি ছিল ভাই, তখন ঠিক আমি আপনাদেরকে বলছি যে রিলসের ভিডিও বানান। যখন ডুইট ভিডিওতে ইনকাম বেশি ছিল, ঠিক আমি তখনও আপনাদেরকে বলছি যে ডুইট ভিডিও বানান, সংক্ষেপে অনেকগুলো টাকা ইনকাম করা যায়। এখন ফেসবুকে চাইতেছে আপনি লং ভিডিও বানানোর জন্য, ঠিক এখনও কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি যে লং ভিডিও আপনাদেরকে বানাইতে হবে ভাই। অনেক ভাই বন্ধু রয়েছেন আপনাদের অভ্যাস হয়ে গেছে, ভিডিও তৈরি করার প্রতি আপনাদের একটা ধাস সৃষ্টি হয়ে গেছে। তো এই কারণে আপনারা অবশ্যই পারবেন। এর জন্য 3 মিনিটের উপরে যে সমস্ত লং ভিডিওগুলো রয়েছে এগুলো আপনাদেরকে বানাইতে হবে, এটা নাম্বার 1-এ রয়েছে ভাই। যারা লং ভিডিও বানান নাই তারা খুব তাড়াতাড়ি এই লং ভিডিওটা স্টার্ট করে দেন, লং ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে দেন। রিলসের ভিডিওর দিকে এখন তেমন একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে প্রথমে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া লাগবে ভাই। এখন অনেকেই বলবেন ভাই ফেসবুকের মধ্যে ইনকাম বন্ধ হয়ে গেছে, ইনকাম কমাই দিছে, তাহলে আমরা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এত চেষ্টা করব? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন ভাই। ফেসবুকের মধ্যে আজকে অনেক বছর কাজ করতেছি ভাই, প্রত্যেকটা বছর ফেসবুকে 1 মাস 1.5 মাসের মতো ইনকামটা ডাউন করে রাখে। সাইফুল ভাই যে ফেজটা রয়েছে সেই ফেজের মধ্যে গেলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। আমি 2023 সালে 2022 সালে ভিডিও বানাইছি যে ফেসবুকে ইনকাম কমাই দিছে, এই জাতীয় ভিডিওগুলো বানাইছি। আবার আমরা দেখি যে 1 মাস 2 মাস পরে ফেসবুকে ইনকামটা প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয়। তো এই কারণে আপনাকে কিন্তু আগে সেটআপটা পাওয়া লাগবে ভাই, সেটআপের দিকে আগে আপনার নজর দিতে হবে, কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া লাগবে ভাই।
ইনকাম কি বাড়লো না কমলো আপনাকে এদিকে একদমই নজর দেওয়ার দরকার নেই ভাই। আপনি আগে কন্টেন্ট মনিটাইজেশনটা অর্জন করে নেন, এরপরে আপনি দেখবেন খেলাটা ভাই। ছবি দিলেও ইনকাম হচ্ছে, লং ভিডিও শর্ট ভিডিও যেটাই দেন সেটাতে ইনকাম হয়ে যাচ্ছে। তো এই কারণে আপনাদেরকে অবশ্যই লং ভিডিওর দিকে নজরটা একটু বেশি দেওয়া লাগবে ভাই। রিলসে আপনি সপ্তাহে 1-2টা দেন, সপ্তাহে 1-2টা রিলস দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সপ্তাহের ভিতরে আপনি কমের মধ্যে 5-6টা আপনাকে লং ভিডিও দেওয়াই লাগবে যদি আপনি এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা যদি পেতে চান। এরপরে আসেন 2 নম্বরে যেটা গুরুত্ব দিচ্ছে ফেসবুকে, সেটা হচ্ছে স্টোরি। আপনারা যে একটা ভিডিও যে আপলোড করবেন, সেটা শর্ট ভিডিও হোক, সেটা লং ভিডিও হোক, সেটা একটা ফিক্সার হোক, এটাকে আপনাদেরকে অবশ্যই স্টোরিতে শেয়ার দেওয়া লাগবে। এটা কিন্তু আমি আরও আগে থেকে দেখাইছি যে স্টোরিতে অটোমেটিক এটা শেয়ার হয়ে যাবে যদি আপনারা স্টোরের যে সেটিংটা রয়েছে এই সেটিংটা যদি অন করে রাখেন। সেটিংটা আপনি অন করে রাখছেন, প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাকে সেটিংটা অন করা লাগবে না। শুধুমাত্র একবার আপনি যদি অন করেন স্টোরিটা, তাহলে আপনি যতগুলা ভিডিও দেন, যতগুলা ছবি দেন, রিলসের ভিডিও দেন, সবগুলাতেই কিন্তু আপনার স্টোরিতে অটোমেটিক শেয়ার হয়ে যাবে। স্টোরিতেও কিন্তু অনেকগুলো টাকা ইনকাম দিচ্ছে। ফেসবুকে এখন স্টোরের দিকেও নজর দিচ্ছে। এই কারণে আপনারাও এই স্টোরির কাজটা অবশ্যই আপনাদেরকে করা লাগবে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা যদি পেতে চান। এরপরে আসেন যেই কাজটা আপনাদেরকে ভালোভাবেই করা লাগবে, সেটা হচ্ছে ছবি আপলোড করা লাগবে। ছবিতেও কিন্তু বর্তমানে অনেকগুলো টাকা ইনকাম দিচ্ছে। এক একটা ছবির ভিতরে দেখি যে ভাই $5, $7, $8, $9 পর্যন্ত ইনকাম দিয়ে দিচ্ছে। তাহলে আপনি সপ্তাহের ভিতরে 2-3টা ছবি দিয়ে দেন ভাই, কারণ আমার মনিটাইজেশনের দরকার ভাই, কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার ছবি তুলতে সমস্যা নাই, মোবাইল ফোনটা ধরতেছেন আর ছবি মাইরা দিতেছেন, বিভিন্ন জায়গাগুলো একটু ব্যতিক্রম করে মারবেন। কারণ হচ্ছে যে যাদেরকে ফেসবুকে অ্যালগোরিথম কপিরাইট কন্টেন্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিছে, যারা কপিরাইট কন্টেন্ট ইউজ করে মনিটাইজেশন পেয়ে গেছে ভাই, আউল জাউল কাজ করে তাদের মনিটাইজেশন নিয়ে যাচ্ছে। এই কারণে আপনাকে অবশ্যই সতর্ক থাকা লাগবে ভাই। রিইউজ কোনো ছবি, রিইউজ কোনো কন্টেন্ট, কপি কোনো ভিডিও, এগুলো একদমই দেওয়ার দরকার নেই ভাই। এই সোনার হরিণটা যদি পান, তাহলে এটাকে অবশ্যই আপনারা শক্ত করে ধরে রাখা লাগবে। অনেক কষ্ট করে মনিটাইজেশনটা পাইলাম, মনিটাইজেশন চলে গেল, তাহলে বিষয়টা অনেকটা দুঃখজনক না? এই কারণে আগে থেকে ভালোভাবে কাজ করে যান। অনেকে এই জিনিসটা নিয়ে খুবই হাই উত্তাস করতেছেন যে কপি কন্টেন্ট মাইরা দিছে, কপি কন্টেন্ট দিছে, তারপরও মনিটাইজেশন চলে আসছে। না ভাই, তাদের মনিটাইজেশন চলে যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখিয়েন, অনেকের মনিটাইজেশন চলে গেছে যেগুলো কপি কন্টেন্ট ইউজ করছিল। তো এই কারণে আপনি এই জিনিসটা লক্ষ্য রাখবেন, যাতে আপনি ছবি দিবেন, এই ছবিগুলো যাতে ডাবল না পড়ে যায়, ছবিগুলোর মধ্যে যাতে রিইউজ যাতে না আসে। এক জায়গায় দাঁড়িয়ে 2-3টা ছবি দেওয়ার দরকার নেই, একটু আলাদা আলাদা করে ছবি দিবেন। এই ছবির দিকেও কিন্তু আপনাদেরকে অনেকটা কিন্তু গুরুত্ব দেওয়া লাগবে, যাতে ফেসবুকে ছবির মধ্যে ইনকাম বাড়িয়ে দিয়েছে। এখন ফেসবুক আপনাকে বুঝতে হবে, আপনি জিনিসটা বুঝতে হবে যে ফেসবুক কী চাইতেছে আমাদের কাছ থেকে। ঠিক আপনাকে কিন্তু সেই কাজগুলোই কিন্তু করা লাগবে। ফেসবুক এখন চাইতেছে লং ভিডিও দেওয়ার জন্য, আপনি অবশ্যই লং ভিডিও দিবেন। ফেসবুক চাইতেছে এখন স্টোরিতে শেয়ার করার জন্য, অবশ্যই আপনাকে স্টোরিতে শেয়ার করা লাগবে। ফেসবুক চাইতেছে আপনাকে ছবি আপলোড করার জন্য, ঠিক আপনাকে ছবি আপলোড করা লাগবে। এই কাজগুলো আপনাকে ভালোভাবেই করা লাগবে। এরপরে আসেন একটা ভিডিওর ভিতরে যাতে ওয়াচ টাইম আসে। আপনি লং ভিডিও দিচ্ছেন, অনেকগুলো লং ভিডিও দিচ্ছেন, ভিডিওর মধ্যে কোনো ওয়াচ টাইম আসতেছে না, তাহলে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলা, সেই সমস্ত ফেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। যদি আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম যদি না আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বুঝেন। একটা ভিডিওতে ফেসবুক কোম্পানি বা অন্য যে কোম্পানি রয়েছে তারা যদি অ্যাড চালাইতে চায়, তাহলে ভিডিওটার মাঝখান বরাবর কিন্তু অ্যাড দিবে। এখন কোনো একজন মানুষ আপনার ভিডিওটা দেখা শুরু করলো, সে শুরুতে একটু দেখে বের হয়ে গেল, তাহলে ফেসবুকে বলবে যে এগুলা তেমন একটা ফ্রেন্ডলি কন্টেন্ট না, এগুলো ফালতু কিসিমের কন্টেন্ট। এই কারণে আপনাকে হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনটা নাও দিতে পারে। কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়ার জন্য অবশ্যই একটা ভিডিওতে ওয়াচ টাইমটা নিয়ে আসা লাগবে। একজন মানুষ যাতে ভিডিওটা দেখা শুরু করলো, যাতে অন্ততপক্ষে মাঝখান বরাবর দেখে, যাতে 1 মিনিটের বেশি সময় ধরে দেখে, তাহলে ফেসবুক অ্যালগোরিথম একটা ভাড়া দিবে যে এই ভিডিওটা মানুষে বেশি পরিমাণ দেখতেছে, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা ইজিভাবে চালু করে দিবে। অনেক ভাই বন্ধু রয়েছেন যারা একেবারে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, কিছু মানুষকে মনিটাইজেশন দিছে, আবার কাউকে দিচ্ছে না, যারা এখনও ফান নাই তারা কিন্তু মনটাকে ভেঙে ফেলতেছেন ভাই। একটা জিনিস সবসময় মনে রাখবেন ভাই, আপনি যে জায়গার মধ্যে কষ্ট করতেছেন, সেই কষ্টের ফলাফল আপনি একদিন না একদিন অবশ্যই পাবেন, 100% পাবেন। তার জন্য আপনাকে ধৈর্যটা অবশ্যই ধরা লাগবে ভাই। একটু ধৈর্য ধরে দেখেন না ভাই, আপনার ভিডিও ভাইরাল হয়েছে, আপনার ফেজের মধ্যে রিচ আছে, এই মুহূর্তে আপনাকে যদি কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেয়, তাহলে যারা পাইছে ভাই, তারা 1 বছরে যে পরিমাণ টাকা ইনকাম করতে পারবে না, আপনি তো 1 মাসে তার চাইতে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনি মন ভেঙে এখন কেন চলে যাবেন? মন ভেঙে কেন আপনি অনলাইনে কাজটাকে কমিয়ে দিবেন? কেন আপনি এখানে ডিমোটিভেট হয়ে যাবেন?
আরেকটা কথা ক্লিয়ার করতেছি, যারা ফেসবুকের জন্য ভিডিও বানাবেন, লং ভিডিওগুলা একটা ভিডিও নষ্ট করবেন না। যে সমস্ত ভিডিওগুলো বানাবেন ফেসবুকের জন্য, এই ভিডিওগুলোকে অবশ্যই আপনারা একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দিবেন। ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেলের মধ্যে দিবেন, টিকটকে দিবেন, এরপরে ইনস্টাগ্রামে দিবেন। এই সোশ্যাল মিডিয়াগুলো থেকে ইনকাম হয়, এই সোশ্যাল মিডিয়াগুলোকে অবশ্যই দিবেন। টিকটকের মধ্যে মনিটাইজেশন নিয়ে আসতেছে। আমরা ফেসবুক থেকে যেভাবে টাকা ইনকাম করি অ্যাডের মাধ্যমে, ইউটিউব থেকে যেভাবে টাকা ইনকাম করি অ্যাডের মাধ্যমে, ঠিক এভাবেই কিন্তু টিকটকের মধ্যেও মনিটাইজেশনটা চালু করতেছে।